ইংল্যান্ডে বাঙালি যে কমিউনিটি রয়েছে, যারা এখানে জন্মগ্রহণ করতেছে, যাদের ছেলে মেয়ে, ফর এক্সাম্পল আমার মোহাম্মদ এখানে হচ্ছে, এখানকার কালচার এসে গ্রো আপ হবে। তো সবাই চেষ্টা করে তাদের ছেলে মেয়েদেরকে এমনভাবে গ্রো আপ করা যে মানে কালচার, নিজেদের কালচার, বাংলাদেশি কালচার সব কিছু অ্যাডজাস্ট করার চেষ্টা করে। বিভিন্ন কালচারাল বাংলাদেশে যে প্রোগ্রামগুলো হয় নিয়ে যায়। কিন্তু আমার একটা জিনিস ভীষণ ভালো লাগে, এই বাচ্চাগুলো বাংলাদেশে দেখা যাচ্ছে যে 25-30 বছর হয়ে যায়, দেখা যাচ্ছে একটা যদি 25 বছর বা 27 বছর একটা ছেলেকে যদি বলা হয় যে তুমি রেস্টুরেন্টে জব করো, ঠিক আছে, বা একটা থাকে না মানে কফি শপে জব করো, তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না যে হ্যাঁ আমি এই বয়সে এসে কফি শপে কাজ করব, রেস্টুরেন্টে কাজ করব। কিন্তু ইংল্যান্ডে বা লন্ডনে যারা আছে, যে সমস্ত ছেলেমেয়েরা, ডাজন্ট ম্যাটার, মানে আপনার যখন শুরু হয় পার্ট টাইম পড়াশোনার পাশাপাশি তারা জব করার সুযোগ থাকে, যে কোনো একটা জব মানে জাস্ট মানে ওয়েলকাম জানায় হাসি মুখে যে হ্যাঁ আমার জব করা লাগবে, পার্ট টাইম জব করতে হবে। এরা শুরু করে কফি শপ দিয়ে, রেস্টুরেন্ট দিয়ে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তো পড়াশোনার পাশাপাশি যে জব করতে হয় বা করা যায়, বা ছেলেমেয়েরা এটা খুব ওয়ার্ম ওয়েলকাম জানায় এটাকে। যে আমার লজ্জা লাগতেছে, মানুষ কি বলবে, লোকে কি বলবে, অথচ দেখেন লন্ডনে বসবাস করে তারা, লন্ডনের মতো জায়গাতে বাবা মা এস্টাবলিশ, তারপরে কিন্তু তারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতেছে। তো এই সমস্ত ছেলেমেয়েরা জীবন উন্নতি করবে না তো কে করবে বলেন? আপনার ভিতর থেকে লজ্জাটা ভাঙতে হবে। যে কোনো বয়সে আপনি হালাল কাজ হলে আপনি যে কোনো কাজই করতে পারবেন। দেশের বাইরের কালচারটা এইভাবেই ছেলেমেয়েদেরকে গ্রো আপ করানো হয়, মানে তারা দেখে সেলফ ডিপেন্ডেন্ট, নিজে নিজে কাজ করতে হবে, নিজে নিজে খেতে হবে। আমাদের বাবা মা ছেলে মেয়েদেরকে এত পরিমাণ ভালোবাসে, মানে কোল থেকে মাটিতেই নামায় না যে হয়তো বা কিছু একটা হয়ে যাবে। তো এটা আসলে করা উচিত না, ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকেই সব কিছু শেখানো উচিত। এটাই আমি মনে করি।